নমস্কার, সুমিনীল ব্লগে তোমাদের স্বাগত। আজ তোমাদের নানির একটা কাণ্ড দেখাই। রোজ বিকেলে ওর এখন এটাই কাজ। ওর এবার ছটফটানি শুরু হয়েছে। একবার আমাকে দেখবে, তারপর ভেতরের ঘরে গিয়ে শুলো, সামনের ঘরে গিয়ে শুলো, তারপরে মাঝের ঘরে আবার এসে দেখলো, আবার মাঝের ঘরে শুলো। এখন আমার টিউশন দেওয়ার টাইম হয়েছে, আমাকে ঠিক চলে আসবে, এক্ষুনি চলে আসবে। সেই চিৎকার শুরু করবে। চিৎকারটা কিসে না, ওকে নিয়ে চলো, ও একা থাকবে না, দেখাচ্ছি, এক্ষুনি আসবে। ও জানে এখন মা বেরোবে, আর ওর ধারণা যে বিকেলবেলাটা আমি যখন রেডি হয়ে বেরোই আমি মামা বাড়ি চলে যাই, দিদার বাড়ি। কারণ মায়না করেছিল, তো একা একা থাকে। আমি কী করেছি, একটা টিউশনই ছিল, মায়ের বাড়িতে ওকে রেখে গেছিলাম, মেয়েও ছিল, মায়ের বাড়িতে রেখে তারপরে আমি পড়াতে গেছি। সেই থেকে ওর ধারণা যে রোজ বিকেলে আমি দিদার বাড়ি ঘুরতে যাই, আমার কোনো কাজ নেই, আমি দিদার কাছে ঘুরতে যাই। এবার ওর এই বিকেলে আমার সকালে বেরোয় কিচ্ছু বলে না, কিন্তু সকালে কোনো সমস্যা নেই, যত প্রবলেম হচ্ছে ওই বিকেলে। দেখো মুখটা, দেখো, শুধু মুখটা দেখলে বুঝবে তোমরা, এত ইনোসেন্ট, এত ভেতরে ভাবছে দুঃখী আত্মা। দুঃখী আত্মাটা দেখাই আরেকবার, দ্বারা আমাদেরটা এই ঘরের দিকে। কি মা, কী হয়েছে, কী হয়েছে, কি কি কী করতে হবে বলো, কী করতে হবে বলো, কী হয়েছে, কী করতে হবে বলো। ওখানে কি, ওখানে কি, ও ওখানে তোমার বেল্ট আছে, ওটা তুমি দেখাচ্ছ, বেল্টটা পরবে, কি করবো বলো। এখানে এটা 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 লাগবে, এটা কে পরবে, তুমি পরবে। আমাকে ওখান থেকে ও দেখাচ্ছে যে বেল্ট নাও, ও এসে এই বেল্ট বরাবর বসবে, এখানটা বসবে, ও বসেও আমাকে দেখাবে বেল্ট নাও। কি করবো মা, কি হয়েছে, আমি টিউশন যাবো না, দিদি আসছে, সোনা এক্ষুনি আসবে, সোনা সোনা আসছে, হ্যাঁ আসছে, ওদিকে ওদিক দিয়ে সোনা আসে, সোনা আসছে, এক্ষুনি আসবে। আমি যাই, আমি সৃজন ভাইকে একটু পড়িয়ে আসি, বাবা আমি একটু পড়িয়ে আসি সৃজনকে। তুমি থাকো। কি এইরকমভাবে, কি এইরকমভাবে রোজ বিকেলে তুমি আমার জ্বালাবে, তুমি 10-15 মিনিট আমার রোজ বিকেলে এভাবে নষ্ট করো, হ্যাঁ। আমি যাই, আবুরি, নান্নি বুড়ি, আমার নান্নু বাবা কই, আমার নান্নু বাবা কই, একটু কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, মা চলো, চোখ কথা বলে। ঠিক আছে আমি গেলাম, আমি যাই, আমি, তুমি থাকো। সোনা আসছে তো, এক্ষুনি সোনা আসবে, শুধু দেখবে। আমি বেরোবো, আমার বেরোবার আগে ও গেট থেকে বেরোবে, দেখবে শুধু এইভাবে রোজ কী করে ওকে রেখে যাই বিকেলবেলাটা, মাথা খারাপ করে দেয় আমার রোজ বিকেলে। আমি কি বেরোবার জন্য রেডি হবো, তার আগে ও গিয়ে দাঁড়িয়ে পড়েছে গেটের সামনে, শুধু রগত দেখবে, সাথে যাওয়ার জন্য চিৎকারটা দেখবে শুধু তোমরা, ওই যে দেখো, ওকে অর্ডার দিচ্ছ, বেরো, চলো, তোমায় আমি বলিনি, থাকো তুমি, তুমি থাকো। না আমি পড়াতে যাবো না, তুমি রোজ তোমায় নিয়ে বের করতে যাবো, রোজ রোজ আমি তোমায় নিয়ে বের করতে যাবো, কিসের মানে, কি ধরনের বায়না এটা, অবস্থাটা কোনো মানে হয় এরকম চিৎকার চেঁচামেচি প্রতিটা দিন ও শুরু করে। ও দেখো শুধু ওর অ্যাক্টিভিটিগুলো দেখতে থাকো, এইরকম করলে মানুষ বাড়ি থেকে বেরোতে পারে? একটা বাচ্চা যদি পেছন পেছন এরকম ঘোরে, কোন মানুষ বাড়ি থেকে বেরোতে পারে? ননস্টপ কাঁদবে আর এবার পেছন পেছন ঘুরবে, যেখানে যাবো। দেখো শুধু আমার বাড়ি থেকে তাকিয়ে আছে, তোমরাই বলো আমি কী করে রোজটা দিয়ে এভাবে যাই, আমিই জানি কষ্ট হয় আমার, মুখটা দেখলে ওই ওই দেখো মনে হয় কারাগারে ভর্তি। কি হলো, ও মা, ও মা, বুড়ি আমার সোনা, আমার বুড়ি, এত আদর করে দিই, একটু আদর করে দিই, আসো, একটু আদর করে দিই, একটু আদর করে দিই, আসো আসো, ও ও ও ও একটু আদর, আসো আসো, একটু আদর, হাতটাও তো যাচ্ছে না শাখার জন্য, ও ষাট, আমি এক্ষুনি চলে আসবো, হ্যাঁ। সোনা আসছে, সোনা 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 আসছে, সোনা আসছে, আজ তার একটুখানি ও নর্মাল আছে, অন্যদিন চিৎকার করে, সোনা আসছে বলেছি। চলো আমি যাই, আমার সময় হয়ে গেল, হ্যাঁ। এই রেখে আমি কী করে যাই,
মনটা আমার পড়ে থাকে ওর দিকে শুধু। কি আমার বাবা, বস থাকো, টাটা। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ।